আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। আতাই কালামি ও আযাবি কালাম, হাদিসে কুদসি। আম্মা বা'দ, এসো কোরআনের পথে, এসো ইসলামের পথে ফাউন্ডেশনের তরফ থেকে প্রত্যেক মুসলমান নরনারী ভাই ও বোনদের খেদমতে আরজ করি, দৈনন্দিন প্রতিদিনই এই ইসলামী আল কোরআনের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে মানুষের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য জানা এবং বোঝার জন্য, পরকালে মুক্তির জন্য কিছু ভিডিও আপলোড করা হয়। তার আলোকে আজকে মহাগ্রন্থ কোরআনে কারিম সূরাতুল হামিম সাজদার 46 নম্বর আয়াতে কারিমে আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবী তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পক্ষ থেকে একটি হাদিসের অংশ তেলাওয়াত করেছে, হাদিসে কুদসি। মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানব জাতির সৃষ্টিকর্তা। তিনি মালিক, তিনি মনিব, তিনি মহিয়ান, তিনি গরিয়ান, তিনি সর্বময় ক্ষমতার এক উচ্চতার মালিক। সৃষ্টি যার, হুকুম চলবেই তো তার। এই পৃথিবী যে সৃষ্টি করেছেন, পৃথিবী যিনি আবার ধ্বংস করবেন, একমাত্র তারই হুকুম এই পৃথিবীতে চলবে। সৃষ্টি যার, আইন চলবে, বিধান চলবে তারই। কোনো মানব রচিত মতবাদ, আইন, বিধান চলবে না। মানব রচিত আইনের মাধ্যমে মানব জীবনে কোনোদিন শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন হামিম সাজদা 46 নম্বর আয়াতে বলছেন, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসা ফাআলাইহা। যে ব্যক্তি ভালো কাজ করল সে তার কল্যাণের জন্য ভালো কাজ করল, তার কল্যাণ বয়ে আনবে, তার পরকালে নাজাত হবে। আর ওমান আসা ফাআলাইহা, যে ব্যক্তি খারাপ কাজ করল, অন্যায় কাজ করল, গুনার কাজ করল, সেই গুনার কাজ তার জন্য কল্যাণ বয়ে আনবে এবং পরকালে তার কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। হাদিসে কুদসি। বিশ্বনবী বলেছেন, আতাই কালামি ও আযাবি কালাম। শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে এবং শাস্তিও আল্লাহর পক্ষ থেকে আসে। রহমত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর ইমিগ্রেশন থেকে। আবার গজব আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ইমিগ্রেশন থেকে আসে। প্রিয় বন্ধুরা, এখন বুঝতে হবে অফিসে কারোর কর্মের উপরে ভিত্তি করে ভালো তার নতিজা আসবে, ফলাফল আসবে। আবার কারণ কর্মের উপরে ভিত্তি করে তার খারাপ ফলাফল আসবে। বন্ধুরা আমার, এই জন্য কোরআনের কারিমের ভাষা বুঝতে হবে, আল্লাহর ভাষাগুলো বুঝতে হবে। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ও পৃথিবীর মানুষরা শোনে রাখো, সৃষ্টি আমার, মানুষকে সৃষ্টি করেছেন। পৃথিবীর যত সৃষ্টি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে গাছপালা, তরিলতা, সাগর, সলিল, অনিল, যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবই আল্লাহ সৃষ্টি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাম কাল্লাহু রাব্বুল আলামিন। সাবধান, সৃষ্টি যার হুকুম চলবে তার, কারোর মাতব্বরি এরপরে চলবে না, কারোর মাস্টার প্ল্যান চলবে না। সৃষ্টি যিনি করেছেন হুকুমটা চলবে তার, আইনটা চলবে তার, বিধান চলবে তার, আইন মানতে হবে তার। কোনো মানব রচিত আইনের এতআত করা সম্পূর্ণ মুসলমানদের জন্য হারাম। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা আশ-শুআরার 10 নম্বর আয়াতে বলেছেন, অমাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের মধ্যে যে ইখতিলাফ হোক না কেন, যে মতভেদ হোক না কেন, তার চূড়ান্ত ফয়সালা আল্লাহর পক্ষ থেকে নিতে হবে। তোমাদের মধ্যে যদি কোনো ইখতিলাফ হয়, তোমাদের মধ্যে কোনো মতবিরোধ যদি হয়, এই সমস্যার সমাধান পৃথিবীর কোনো মানুষ তা দিতে পারবে না। এর সমাধান নিতেই হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। সুবহানাল্লাহ কর। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়াহকুমু মা ইউরিদ। নিঃসন্দেহে আল্লাহ যা খুশি তাই সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু আল্লাহর বিপরীত, আল্লাহর বাইরে অন্য কেউ কোনো সিদ্ধান্ত নিজ ইচ্ছায় নিতে পারে না। আল্লাহ তাআলা যদি মনে করেন এখন এই বৃষ্টি দেব দিতে পারেন, যদি মনে করেন এখন রোদ দেব দিতে পারেন, যদি মনে করেন এখনই আমি আকাশে মেঘাচ্ছন্ন করে দেব দিতে পারেন সঙ্গে সঙ্গে। এই পৃথিবীর কোনো মানুষের এমন ক্ষমতা এবং শক্তি নেই। এই জন্য আল্লাহ পাক বলতেন, আমি যা ইচ্ছা তাই সিদ্ধান্ত আমি নিতে পারি। চিৎকার করে বলো সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আল্লাহকে একান্ত মানার দরকার আছে না? প্রত্যেক ক্ষেত্রে আল্লাহর অনুসরণ করার দরকার আছে না? শুধু নামাজ রোজা না, যে আল্লাহর হুকুম মোতাবেক নামাজটা পড়লাম, রোজাটা রাখলাম, আর আল্লাহর কোনো আইন মানবো না, এটা হতে পারে না। সে কোনোদিন পুরোপুরি মোমেন হতে পারবে না। ইমানের কিছু অংশ তার ভিতরে আছে, 100 ভাগের 10 ভাগ এমন, কিন্তু 100 ভাগ ইমান নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরাতুল ইয়াসিনের 83 নম্বর আয়াতে বলছেন, বিয়াদিহিল মুলকু মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সকল বস্তুর ইখতিয়ারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। সকল বস্তুর ইখতিয়ারী আল্লাহর ইচ্ছাধীন হয়ে থাকে। আল্লাহর ইচ্ছার বাইরে বিপরীত কারোর কোনো সৃষ্টির কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, তার দরবারে তোমাদেরকে সকলকে ফিরে যেতে হবে। কোনো গাছ ইচ্ছা করে তার নিজ ইখতিয়ারিতে ফল দিতে পারবে না। কোনো মাটি নিজ ইচ্ছায় তার নিচের ভূগর্ভের থেকে কোনো গাছ তিনি উগাতে পারবে না। কোনো তৈরিলতা আল্লাহর ইচ্ছা ব্যতীত তার কোনো ক্ষমতা নাই যে একটা ফুল সে ফোটাতে পারে, একটি পাতা সে বাইর করতে পারে, একটা ডোক ছাড়তে পারে। সব আল্লাহর ইচ্ছা। প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু করার ক্ষমতা তাদের নাই। চিৎকার মারি বলো সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরাতুল বুরুজের 12 নম্বর এবং 13 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ
ওহুয়াল গফুরুল ওয়াদুদুল আরশিল মাজিদ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি তো সূচনা করেন, তিনি পুনরাবৃত্তি করেন, আবার তিনি ক্ষমাশীল, তিনি হলেন ভালোবাসেন, তিনি মহান, তিনি রাজ্য সিংহাসনের এক উচ্চতার অধিপতি, তিনি বাদশাহ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। আল্লাহ হলেন জাহের, আল্লাহ হলেন বাতিন, আল্লাহ সর্বময় ক্ষমতার তিনি মালিক, তিনি সূচনা করেন, তিনি পুনরাবৃত্তি করেন। এই অধিকার একটারই একমাত্র আল্লাহরই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই যে তামাম পৃথিবী বিশ্ব যে ব্রাহ্মণ তোমরা দেখতে পাও, বিয়াদিকাল খৈর, বিয়াদি মানে হাত, আর সমস্ত এই সৃষ্টি রাজ্যের কল্যাণ হলো আমার এই কুদরতের হস্তের মধ্যে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত কত বড়, মানুষের বোঝা বড় দায়। একটা নিঃশ্বাস আল্লাহর হুকুম ছাড়া ওঠে না, একটা নিঃশ্বাস আল্লাহর হুকুম ছাড়া পড়ে না। জোরে বলেন, পড়ে? কোনোদিন না, পড়তে পারে না। এই কথাটা আল্লাহ পরিষ্কার করে বোঝাচ্ছেন, ও দুনিয়ার মানুষরা শোনে রাখো, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবু লিহুকমিহি। কোরআনে কারীম সূরাতুল রাদ 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাহ তাআলা ফয়সালা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর ইচ্ছার বিপরীত কোনো মানুষের কোনো কিছু করার কোনো ক্ষমতা এই পৃথিবীতে নাই। আমরা যে যত রাজা ধীরাজ দেখি, কর্ণদাস দেখি, রাষ্ট্রনায়ক দেখি, যাই দেখি না কেন, চৌকিদার থেকে প্রাইম মিনিস্টার পর্যন্ত আমরা মনে করি ওরে ওরে আল্লাহ রে, ওরে বাবারে, ওর কত বড় ক্ষমতা, ওর হুকুমে এই জেলাটা চলে, এই রকম মনে করি, ওর হুকুমে দেশটাই চলে, ওর হুকুমে সেনাবাহিনীরা চলে। আমার আল্লাহ পাক বলছেন, একমাত্র এই সব কিছুর হুকুম দেওয়ার মালিক হলাম আমি। আমি ওর শক্তি দিয়েছি ক্ষণিকের জন্য, কয়েক মিনিটের জন্য, বোঝার জন্য, কিন্তু আমার না পারো না, আমার বিপরীত চলতে পারবে না। এটা চলার ক্ষমতা তার নাই, পূর্ণ বিবেচনা করার কেউ নেই পৃথিবীতে, যে আমার এটা কিছু কেউ বলতে পারবে না। এই কারণ আমি যে কথা বলছি এটা আমার শক্তি না, আমার ইচ্ছা না, আমার এটা নিজের কোনো কল্পিত, এটা অর্জিত কোনো সম্পদ নয়, এটা আল্লাহ আমার বলাচ্ছে, এর জন্য আমি কথা বলছি। পা যখন ফেলি আল্লাহ আমার ফেলায় তাই ফেলছি, কথা যখন বলি, বুদ্ধি বিবেকটা কার? দুনিয়ার কোনো মানুষের তৈরি না, আল্লাহ তাআলা বুদ্ধি বিবেকটা দিয়েছে কত সুন্দর। কোরআনের ভাষাগুলো কার? আল্লাহর কথা। অন্য অন্য যত গ্রন্থ পৃথিবীতে আছে সব ভাষাগুলো মানুষের, আর শুধুমাত্র কোরআনে কারিমের ভাষাগুলো হলো আল্লাহরই কথা। এর বিপরীত, এর নড়চড় করার একটা বাক্য, একটা অক্ষর, একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন করতে পারবে না। তাহলে সেই আল্লাহর আইন মানার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? সেই আল্লাহর হুকুম ছাড়া, ইচ্ছা ছাড়া যদি কোনো কিছু করার এখতিয়ারি না থাকে, তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার হুকুম মানতে হবে। আর একটি আল্লাহর শক্তির কথা বলে শেষ করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলুক
প্রথম আয়াতে বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকত এবং মহিমা মহামহিম সেই মহান সত্তার রাজত্ব, যার হাতের মুঠার মধ্যে রয়েছে সকল জিনিসের, সকল সৃষ্টির ক্ষমতা এবং রাজত্ব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বুঝতে হবে আল্লাহর ভাষা, বুঝতে হবে আল্লাহর কোরআনের ভাষা। যতক্ষণ বুঝতে সক্ষম না হবেন ততক্ষণ পর্যন্ত কোনোদিন কল্যাণ আসবে না। মানুষ কোনোদিন মানুষের গোলাম হতে পারে না, মানুষ কোনোদিন সৃষ্টির গোলাম হতে পারে না। মানুষ একমাত্র গোলাম হবে সেই স্রষ্টার, যিনি সৃষ্টি করেছেন। এই জন্য প্রিয় বন্ধুরা, প্রিয় গ্রাহক বিন্দু, শ্রোতা বিন্দু, যারা আমার ভিডিও শোনেন তাদেরকে গভীর জ্ঞান দিয়ে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, ফিকির করতে হবে, চিন্তা করতে হবে, গবেষণা করতে হবে। আল্লাহ তাআলা বলছেন গবেষণা চিন্তা করো, তোমার মস্তিষ্ক পরশুতি পরিষ্কার হয়ে যাবে, তোমার মস্তিষ্কের মধ্যে কোনো ভেজাল আসবে না, মানব রচিত কোনো আসবে না, শয়তানের কোনো পররচনা আসবে না, ব্রেনটা সাফ হয়ে যাবে। একমাত্র তোমার ব্রেনে কাজ করবে একমাত্র কার? আরো জোরে, আরো জোরে বলুন, কার কাজ করবে? আল্লাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক যেন দান করেন। চিৎকার মারে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।